হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে একটা প্রোডাক্টের রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা একটা জাপানিজ প্রেসার কুকার। আমি নতুন কিনেছি এবং ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ প্রত্যেকটা দেশের মানে প্রেসার কুকার একটু আলাদা রকম হয়। আমাদের দেশের থেকে পরিচিত ব্র্যান্ডগুলো থেকে এটা একদমই একটু আলাদা দেখলাম। তো এই ব্র্যান্ডটার নাম হচ্ছে পার্ল মেটাল প্রেসার কুকার, এবং এটা একটু শেপটাও একটু অন্যরকম। অনেক রকমের শেপ পাওয়া যায় এখানে, কিন্তু আমরা এটাই নিলাম এবং এই সাইজটাই আমাদের জন্য ঠিক মনে হয়েছে দুজনের জন্য। তো এটা হচ্ছে আমি এখন তোমাদেরকে দেখাবো ঢাকনা কি করে খুলবো, এবং ঢাকনার উপরে এই যে এখানে লেখা দেখতে পাচ্ছ 1 2, তারপরে বিভিন্ন সাইন আছে। এটার মানে বোঝায় যে মানে হাই প্রেশার, লো প্রেশার এগুলো সেট করার জন্য। আর এই যে আমি ঢাকনা খুলছি, আর এখানে একটু চুম্বকের মতন আছে, এবং বাংলাদেশে যেরকম প্রেশার কুকারটার ভেতরে ঢাকনা লাগাতে হয়, এখানে একদমই সেরকম সিস্টেম না। এটা একদম নর্মাল ঢাকনার মতন ওপর দিয়েই লাগাতে হবে, এবং কোনো চাপ দিতে হয় না। ওখানে জাস্ট একটু চুম্বকের মতন আছে, তো এটা নিজের কাছে ফিল আসে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম, এবং ঢাকনাটা লাগানোর পরে এখন তোমাদেরকে যেটা দেখাবো, এটার উপরে একটা নীল যে তোমরা ঢাকনার মতন দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুলে পরিষ্কার করা যায়। মানে এটার ভেতর হয়তো তেল চর্বি এগুলো জমে, যেহেতু হচ্ছে আমি এখনো ইউজও করে দেখিনি কেমন কি, কিন্তু এটার রিভিউ অনেক ভালো ছিল। রিভিউ দেখে হচ্ছে পারচেস করি। আর এটা আমরা কিনেছিলাম হচ্ছে অ্যামাজন থেকে। আমার কাছে দেখেও এটার কোয়ালিটি খুব ভালো মনে হয়েছে, এবং এটা চাপ দিয়ে লাগাতে হয়, চাপ দিয়ে খুলতে হয়। এখন প্রেশার কুকারটা আমি ইউজ করে তোমাদের সাথে দেখাবো। তো আমি হচ্ছে ফার্স্ট টাইম মাংস সেদ্ধ করব, কারণ মাংসটা এখানে গলতে অনেক সময় লাগে। তো আমি পুরো মাংসটা মশলা টশলা দিয়ে মিক্সড করে একবারে জল দিয়ে কষিয়ে এই যে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। তো তোমাদেরকে আমি পুরাটা দেখাবো যে পুরাটা কিভাবে কাজ করে। তো এটা যখন লাগানো হয়ে গেল, আমি এখানে টাইম সেট করে দিচ্ছি। যেরকমটা আমি প্রথমে দিচ্ছি হচ্ছে লো প্রেশারে দিয়েছি, লো প্রেশারে দিয়ে, যেহেতু ফার্স্ট টাইম লো প্রেশারে দিয়ে হচ্ছে মিডিয়াম টু হাই হিট দিয়ে দিয়েছিলাম। তো এই যে যখন দিলাম, জাল দিলাম, তখন হচ্ছে এরকম ধোঁয়াটা উঠছে। মানে যখন কাজ করা শুরু হয়ে গেল ধোঁয়া উঠছিল, এবং ধোঁয়া ওঠার পরে দেখবে ওই পাশে লাল বাটনটা নিচে ছিল, ওটা হঠাৎ করে উঠেছে। তো এর মানে হচ্ছে রান্না শুরু হয়ে গিয়েছে। এবং যখন লাল বাটনটা এই যে দেখো উঠে গেল, এদিক দিয়ে ধোঁয়া বের হওয়া কিন্তু বন্ধ হয়ে গেল, এবং তখন হচ্ছে অলরেডি রান্না প্রেশারটা শুরু হয়ে গেল। এবং আমরা প্রায় 15 মিনিটের মতন দিয়েছিলাম, 15 থেকে 20 মিনিট, 25 মিনিট হবে। আর এই জায়গাটা তোমরা কেউ হাত দেবে না যদি কখনো প্রেশার কুকারটা কেনো, কারণ এই জায়গাটা প্রচণ্ড গরম থাকে। আর 25 মিনিটের মতন হয়ে গেলে আমি এই যে এখন প্রেশার কুকারটা খুলে দেখব কি অবস্থা। তো আমি প্রথমবারই তোমাদের সাথে অনেস্ট রিভিউটা শেয়ার করছি। তো এটা আমাদের কাছে মনে হয়েছে যে জলটা প্রচণ্ড শুকিয়ে গিয়েছে, কারণ বাষ্পের সাথে সাথে আসলে জলটা বেরিয়ে যায়। সো আমাদের হচ্ছে বেশ খানিকটা জল আরও দেওয়া লাগতো, এবং আরও হাই প্রেশারে দিয়ে কুক করতে হবে, তাহলে ভালো হবে। আজকের ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। সবাই ভালো থেকো, টেক কেয়ার, গুড বাই।